চোখলং গুরুচুকে গুড় ব্যবসায়ী এবং সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। সন্ধ্যা 6টায় আদালত সূত্রে জানা গেছে, ধৃতদের নাম শান্তনু চট্টোপাধ্যায় ওরফে ধাকু ও টোটন ভকত। বর্ধমান শহরের গোদায় এলাকার বেলপুকুরের দক্ষিণ পারে শান্তনুর বাড়ি, শহরেরই লাকুড্ডি চণ্ডীতলা এলাকায় টোটনের বাড়ি। বৃহস্পতিবার রাত্রে শহরের রানীশাহের এলাকা থেকে দুজনকে পাকড়াও করে পুলিশ। তারা বাইকে চেপে যাচ্ছিল। তাদের ব্যবহৃত বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। পর ওই বাইকটি চেপে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে পুলিশের দাবি। ধৃতদের শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। জড়িত বাকিদের হদিশ পেতে এবং টাকা ও সোনার চেন উদ্ধার করতে ধৃতদের 14 দিনের নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন সিজেএম। জানা গেছে, বর্ধমান শহরের আলমগঞ্জ বালিরবাগান এলাকার বাসিন্দা মনোজিৎ দে গত 18 জুন রাতে গুড়ারোড থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে 3 জন দাঁড়িয়ে ছিল। তাদের কাছাকাছি যেতেই মনোজিতের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় তারা। তিনি চোখে তীব্র জ্বালা অনুভব করেন। জ্বালার কারণে তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না। সেই সুযোগে দুষ্কৃতীরা তার গলার সোনার চেন ও ব্যাগে থাকা 3,65,000 টাকা ছিনিয়ে নিয়ে বাইকে চেপে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। তদন্তে পুলিশ ঘটনায় 4 জন জড়িত আছে বলে জানতে পারে। তারা বেশ কিছুদিন ধরেই মনোজিতের গতিবিধির ওপর নজর রাখছিল। ঘটনার দিন তিনি আড়ত থেকে বের হওয়া মাত্রই একজন ফোন করে বিষয়টি জানিয়ে দেয়। বাকিরা বাড়ির সামনে অপারেশনের জন্য প্রস্তুতি নেয়। তিনি আসা মাত্রই চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে কাজ হাসিল করে চম্পট দেয় 3 দুষ্কৃতী।